কুইজের নিয়ম হচ্ছে যেই টিমের ডাইরেক্ট প্রশ্ন থাকে, ধরো এই টিমটা ডাইরেক্ট প্রশ্ন করছে, এই টিম যদি সরাসরি উত্তর দেয় তাহলে ওদেরকে প্রশ্ন করা হলো ওরা উত্তর দেবে, তাহলে ওরা কি করবে, যদি সঠিক উত্তর দেয় তাহলে 10 নম্বর পাবে। আবার ওরা পারলো না, বাকি রাউন্ডটা ঘুরবে, এদের পরে ওরা রয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরা না পারলে আবার তার পাশের জনকে জিজ্ঞাসা করা হবে, তাহলে এইভাবে টোটালটা ওইখানে কি শেষ হবে। যদি ডিরেক্ট প্রশ্ন না থাকে, এদের ধরো ডাইরেক্ট প্রশ্ন তোমাদের নেয়, তাহলে অন্যরা উত্তর দিলে তারা 5 নম্বর পাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে যাদের সরাসরি প্রশ্ন তারা উত্তর দিলে 10, আর বোনাস মার্ক হিসাবে ওই প্রশ্ন যদি অন্য কোনো দল উত্তর দেয় তারা 5 নম্বর পাবে, ঠিক আছে। তো এইভাবে ধরো এদের প্রশ্ন প্রথম প্রশ্ন হলো ডাইরেক্ট, তোমাদের হবে সরাসরি, তারপরে ওদের কিন্তু ঘুরবে, ধরো ওদের সরাসরি প্রশ্ন করা ঘুরবে, ওই দিক দিয়ে আবার হয়ে যাবে, এসে তোমাদের কাছে ঠিক আছে। হাত তোলারও দরকার নেই, কিছু বলারও দরকার নেই, আমরা ঠিক ওকে যাকে প্রশ্ন করবো তারপর আমরা ঠিক জিজ্ঞাসা করবো, তোমরা শুধু একজন সেটাই প্রথমে বলেছি, 4 জনের মধ্যে ঠিক করে নেবে কেউ এখনই ঠিক করে নেবে, তাকে তোমরা বলে দেবে যে এই উত্তরটা বুঝেছি, মানে কানে কানে বলতে হবে, তাহলে তো আবার শুনে নেবে, ঠিক আছে। তাহলে প্রথম রাউন্ড শুরু করছি। সেই পশ্চিমবঙ্গের ওপরই, আর যেহেতু পশ্চিমবঙ্গের দিবস হিসেবে পালন করা হচ্ছে সেই জন্য পশ্চিমবঙ্গের ওপর টোটাল তোমাদের মাইনের বইতে ভূগোল বইতে একটা বড় চ্যাপ্টার ছিল পশ্চিমবঙ্গের ওপর, পড়ে এসেছো যারা টেনে পড়ছো, বুঝছি মোটামুটি ওর উপরই প্রশ্ন হবে, এছাড়াও খেলাধুলার উপর হতে পারে, মোটামুটি তোমরা বলতে পারবে যাও, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে প্রথম এ দলের কাছে প্রশ্ন করছি, হয়েছে, বাকিরা কিন্তু জানলেও কেউ কিছু বলবে না। আচ্ছা পশ্চিমবঙ্গে যে সীমানা রয়েছে, হ্যাঁ চতুর্সীমা রয়েছে না, তাহলে সেই চতুর্সীমা পশ্চিমবঙ্গের লাগোয়া, মানে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা দেশ আছে, তো তোমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা প্রতিবেশী দেশ আছে, ভারতবর্ষ যেমন একটা দেশ, পৃথিবীতে এরকম অজস্র দেশ আছে, তাহলে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা দেশ আছে তোমাদের প্রশ্ন, একবারই বলার সুযোগ পাবে, বলতে হবে, টাইম চলে যাচ্ছে, 10 সেকেন্ড দেওয়া হবে, আমি কিন্তু 10 সেকেন্ড দেওয়া, হ্যাঁ বলো, বসো তোমরা বলো, উত্তর ঠিক হয় না, তোমরা বলো চট করে, বোনাসের সময় চলে যাবে, 5 দিতে হবে, তুমি বলবে বলো তোমরা, হ্যাঁ যারা বোনাস কি না আমি মাইনাস, হ্যাঁ বসো বসো, আরো হয়নি, হ্যাঁ বলো, একটা না উত্তর ঠিক হয়নি, আর তো জানো তোমরা তো ম্যাপ ধরে পড়েছিলে ক্লাস 9 যখন পড়ায় তখন ম্যাপ ধরে পড়েছিলে, হ্যাঁ পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে, ভুটান দেশ, পূর্বে কি আছে, বাংলাদেশ, আর একটা আছে উত্তর পশ্চিম দিক কোণে নেপাল, তো তিনটে ওটা 3টে প্রতিবেশী দেশ আছে। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন, তোমরা শুনতে পারবে না, ওখানে জিরো বসা, প্রথমে ওদের যাদের ডাইরেক্ট প্রশ্ন থাকবে তাদের জিরো বসে, বাকি কিছু বলবে না। তোমাদের প্রশ্ন, ভারতবর্ষে কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত, বলো, ভারতের পূর্ব দিকে, সঠিক উত্তর ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত, হ্যাঁ 10
তোমরা বলো ভারতের স্থলভাগ উপস্থিত ভারতের যে স্থলভাগ আছে আর একদিকে আছে জলভাগ, তাই তো? কোন দিকে সেটা ওটা প্রশ্ন নয়। কোন দিকে জলভাগ আছে? এই পশ্চিমবঙ্গের কোন দিকে জলভাগ আছে? পশ্চিমবঙ্গে তো তিন দিকে স্থলভাগ আছে আর জলভাগ তো একদিকে আছে। কোন দিকে আছে? ম্যাপ এখনই মনে নেই। হ্যাঁ, নিচের দিকটা কোন দিক? ভূগোলে তো দিক আছে। হ্যাঁ, বলো তো তোমরা দক্ষিণ দিক। ম্যাপে তো উপরে উত্তর হয়, নিচে দক্ষিণ হয়। হ্যাঁ, আর ওদের বোনাস পয়েন্ট 5 নম্বর। ওদের টিম হচ্ছে ডি 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 এর 5। ঠিক আছে? আচ্ছা, এরপর কাটা একটা বলো তোমাদের। আচ্ছা, পশ্চিমবঙ্গে মাঠ বরাবর